উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে শনিবার ভোক্তা বিষয়ক এবং পরিবহন দপ্তরের উদ্যোগে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের হুমকির বিষয়ে সচেতনতামূলক আলোচনা চক্র ও কুইজ অনুষ্ঠিত হয়। শনিবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে প্রথমবারের মতো খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক এবং পরিবহন দপ্তরের উদ্যোগে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের হুমকির বিষয়ে সচেতনতার সৃষ্টির উপর জাগ্রতি 2025 আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা নির্বাচন রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থ আইটি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এবং পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ, সংখ্যালঘুদের কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা হাইকোর্ট বিচারক বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, এফসিএস এবং সিএ এবং শিক্ষা সচিব রাভাল হেমেন্দ্র কুমার, গোমতী জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমা, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় সহ আরও অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। অনুষ্ঠানের লক্ষ্য হল গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ভোক্তা সুরক্ষা, রাস্তা নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যে পথ ত্রিপুরা হাইকোর্ট বিচারক বিচারপতি অরিন্দম লোধ বলেন, নেশা শুধুমাত্র ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তাই প্রতিটি পরিবারের মা, বোন, ক্লাব সংগঠনদের নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিটা কলেজে এভাবে যে অনুষ্ঠানগুলো হবে, আমরা একই প্রাইজ প্রদান করব এবং আগরতলাতে রাজ্যব্যাপী যে প্রোগ্রামটা হবে তাতে আমরা আরো অ্যাট্রাকটিভ প্রাইজ, ল্যাপটপ, ট্যাব, এই সমস্ত জিনিস আমরা প্রদান করব। প্রাইজটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে পপুলারাইজ করা, জনপ্রিয় করা এবং ছাত্রদের মধ্যে যাতে একটা স্পৃহা এই কর্মসূচিতে আগামী দিনে অংশগ্রহণ করার জন্য একটা উন্মাদনা তৈরি হয় এবং আমি নিজে সচেতন হব, পাশাপাশি আমি অন্যকে সচেতন করব, আমার বন্ধুকে, আমার বান্ধবীকে, আমার প্রতিবেশীকে। এটাই হচ্ছে আমার বা আমার দপ্তরের, আমার সরকারের, আমার মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য এবং সেটাকে সামনে রেখেই আমরা এই কর্মসূচি আজকে চালু করেছি। এবং আপনারা জেনে থাকবেন যে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই ড্রাগ যারা এডিক্টেড হয় তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সারা 8টা ডিস্ট্রিক্টে ড্রাগ এডিক্টেড সেন্টার আমরা করেছি। শুরু হচ্ছে, বিভিন্নভাবে তৈরি হচ্ছে, যাতে যারা হয় তাদেরকে নিয়ে ভবিষ্যতে তাদেরকে যদি সুস্থ করে নেওয়া যায় তার জন্য বিকল্প ব্যবস্থা সরকার করেছে। এটা শেষ কথা নয়, এটা থেকে বেরোতে গেলে সকলের সম্মিলিত প্রচেষ্টা খুব প্রয়োজনীয় দাঁড়িয়েছে, খুব বিভৎস ব্যাপার। এবং আমাদের এর থেকে সবচেয়ে বড় দুঃখজনক, আমি যারা পিতামাতা যারা একসঙ্গে যুক্ত থাকে, সে নিজে চলে যায় কিন্তু তার পরিবারটাকে ধ্বংস করে দেয়। এর থেকে বেরোনোর জন্য সমস্ত ব্যবস্থা সরকার চাইছে, তবে সকলকে এগোতে হবে, বিশেষ করে